থেকে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা লোকসভা ভোটের আগে হঠাৎ এই দেশ বাঁচাও গণমঞ্চ এখান থেকে কেন এলাম বা এই মঞ্চ কেন তৈরি হলো। এই মঞ্চ হচ্ছে বাংলার মানুষের, বাংলার মা বোনদের অস্তিত্ব রক্ষার মঞ্চ। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত অঞ্চলে সেখানে মা বোনদের ওপর কিরমভাবে অত্যাচার করা হয়। আমরা মণিপুরের ওই বর্বর ঘটনা, ওখানকার মা বোনদের ওপর, ওখানকার গরিব মানুষদের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছিল, নগ্ন করে তাদেরকে কুপিয়ে মারা হয়েছিল, সেই হচ্ছে বিজেপি শাসিত অঞ্চলে। আজকে যাতে আমাদের বাংলার মা বোনদের যাতে সেই দিন দেখতে না হয়, তাই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি দীর্ঘদিন ধরে কিভাবে বিজেপি শাসিত অঞ্চলে সেখানকার মানুষদের উপর অত্যাচার করে গেছে। আজকে তারা বাংলার মানুষদেরকে তারা বলছে সিএ এনে দেবে, নাগরিকত্ব দেবে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে আমার 14 পুরুষ ধরে আমরা এখানে আছি, আমার মা বাবা, আমার বাবা ঠাকুরদা এই মাটির মানুষ। তোমরা জানো কি বাংলা সম্পর্কে? তোমরা জানো কি বাংলা সংস্কৃতি? তোমরা আমাদের নাগরিকত্ব দেবে? আমরা এই মাটিতে রক্ত ঝরিয়েছি, বাঙালি রক্ত ঝরিয়ে স্বাধীনতা এনেছে। এই যে তোমরা দিল্লিতে বসে রাজত্বটা করছো, সেটা হচ্ছে এই বাঙালির জন্য। বাঙালি তাদের শরীরে রক্ত দিয়ে 200 বছর ব্রিটিশের সাথে লড়াই করে আজকে এই স্বাধীনতা এনেছে। তোমরা আমাদের নাগরিকত্ব দেবে? আমরা রক্ত ঝরিয়ে এই মাটিকে তৈরি করেছি, ভারতবর্ষকে স্বাধীন করেছি, আর তোমরা আমাদের নাগরিকত্ব দেবে? এই মাটির প্রত্যেকটা কোণার সাথে আমাদের রক্ত জড়িয়ে আছে, আমাদের পূর্বপুরুষদের রক্ত জড়িয়ে আছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা মীর জাফরের উত্তরসূরি নয়। যেই মীর জাফর 200 বছরের জন্য ব্রিটিশদের হাতে ভারতবর্ষকে তুলে দিয়েছিল, আজকে তাই বংশধরেরা 18টা সিটে 2019-এ জয়লাভ করেছিল। কিন্তু বাংলার মানুষ বর্তমানে বুঝতে পেরে গেছে যে 2019-এ 18টা সিটে বাংলায় যারা জয়ী হয়েছিল তারা আসলে হচ্ছে মীর জাফরের বংশধর। বাংলার মানুষ মীর জাফরের বংশধরদেরকে এই বাংলা থেকে এই 2024-এর লোকসভা ভোটে একটি ভোটও দেবে না। আর এই বাংলাকে যদি কেউ বাঁচাতে পারে, একটি ব্যক্তি, সেই ব্যক্তি যে গণতন্ত্রের মুখোশধারী 34 বছর শাসন করে যাওয়া সিপিআইএমকে 2011 সালে বাংলা থেকে মুছে দিয়েছিল, সেই ব্যক্তি একমাত্র পারে 2024-এ বাংলা থেকে বিজেপিকে 43টা সিটে 42টা শূন্য করে ছাড়তে। আর সেই ব্যক্তি হচ্ছে বাংলার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানি কি মানি, আমরা চাই কি না চাই, আমরা এই শক্তিকে কখনো মুছে ফেলতে পারবো না। আর এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা বাংলার জনগণ, যেরকম ভাবে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যেরকম ভাবে আমরা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলাম, সেরকম ভাবে আমরা বাংলার জনগণ নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, নিজেদের মা বোনদের স্বার্থে, নিজেদের সংস্কৃতি রক্ষার স্বার্থে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। জয় বাংলা, জয় বাংলা। মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। জয় বাংলা।